চৈতি নীরব ভুল বুঝতে পেরে এক করল সাক্ষ্য আর ঝিলকে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালে ঠিক এমনই এক চমক দেখাতে চলেছি। শুরুতেই দেখা যায় রাস্তায় হঠাৎ সাক্ষ্যকে সামনে দেখে নিজেকে আর সামলাতে পারল না ঝিল। চৈতির সামনে দাঁড়িয়েই সে সব সত্যি কথা উগরে দিল। ঝিল জানালো সে আজও কাউকে নয়, শুধুই সাক্ষ্যকেই ভালোবাসে। শুধু চৈতির কথায় ভুল বুঝে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই কথাগুলো শুনে আর নিজেকে থামাতে পারে না সাক্ষ্য। সব অভিমান ভুলে ঝিলকে শক্ত করে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগার আসন্ন পর্বে এমন হৃদয় ছোঁয়া মুহূর্তই দেখা যাবে। ভেতরে ভেতরে দুজন দুজনকে একেবারে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ভুল বোঝাবুঝি আর পরিস্থিতির চাপে ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়ে দূরে সরে গিয়েছিল তারা। সেদিন যখন সাক্ষ্যের বাড়িতে বসে নতুন বিয়ের আলোচনা শুরু হয়, তখন সাক্ষ্যের মনটা আরও ভেঙে যায়। তার মনে হয় সত্যি কি সব শেষ হয়ে গেল। অন্যদিকে ঝিল এসব কিছুই জানে না। সে নিজের মতো করে নতুন করে বাঁচার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সাক্ষ্যকে ভুলে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। রাস্তায় সাক্ষ্যকে সামনে পেয়ে ঝিল পুরো ভেঙে পড়ে। সাক্ষ্য তাকে শাখাপলা আর সিঁদুর ছাড়া দেখে দুঃখ চেপে ডাকতে পারে না। অভিমানে বলে ওঠে, সব ভুলে এখন কি তোমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছ? এই কথা শুনে ঝিল কষ্টে তীরের মতো বিদ্ধ হয়। ঝিলও পাল্টা জানায়, আপনার তো চৈতি ম্যামের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তাহলে আপনি এখানে কেন? তখন সাক্ষ্য অভিমানী গলায় বলে, আমার বিয়েতে তোমাকেই আসতে হবে। চাইলে তোমার বয়ফ্রেন্ডকেও নিয়ে এসো, কারণ তার জন্যেই তো তুমি আমাকে ছেড়েছ। এই কথা শুনে ঝিল আর নিজের রাগ সামলাতে পারে না। সোজা বলে দেয় তার জীবনে কোনো বয়ফ্রেন্ড নেই, সে অন্য কাউকে নয়, শুধু সাক্ষ্যকেই ভালোবাসে। চৈতির কথায় ভুল বুঝে সরে দাঁড়িয়েছিল মাত্র, কারণ তাকে বলা হয়েছিল সাক্ষ্য নাকি চৈতিকেই ভালোবাসে এবং তার সঙ্গেই সুখী থাকবে। এই কথা শুনে সাক্ষ্য পুরো হতবাক, চোখ বড় বড় করে বলে, ঝিল তুমি কি করেছ? আমিও তো কাউকে নয়, তোমাকেই ভালোবাসি। মুহূর্তেই আকাশ ভাঙা কান্না আসে ঝিলের চোখে। সাক্ষ্য তাকে বুকে টেনে নিয়ে সব অভিমান ভুলে আবার ফিরে আসার কথা বলে। ঝিলও চোখের জল ফেলতে ফেলতে তার বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, যদি সত্যি পর্দায় এমন মিলন দেখা যায়, দুজন দুজনের মন খুলে সব ভুল ভেঙে আবার কাছাকাছি চলে আসে, তাহলে কেমন লাগবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।